1971-এর মহান মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসহ বিভিন্ন স্থানে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেন এই অকুতোভয় বীর সেনানী। আর এই কারণেই 1971-এর 26শে মার্চের পরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েই চলে আসেন কক্সবাজারে, যা ছিল মুক্তিযুদ্ধকে সুসংহত করা এবং সাংগঠনিক দায়িত্ব পালনের এক মহান ব্রতেরই অংশ, বললেন তৎকালীন কক্সবাজার হাই স্কুলের ম্যাট্রিক পরীক্ষার্থী, বর্তমানের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুদ কুতুবী। জিয়াউর রহমান সাহেব সম্ভবত 26শে মার্চের পরে আসছিল, দিনটা আমার মনে নেই। উনি প্রথমেই রামও হোল করে কক্সবাজার রওনা দিলেন। তা আমি যেটা মনে করি সেটা হলো উনি অত্যন্ত দেশপ্রেমিক হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সবার কাছে মত বিনিময় এবং সংঘর্ষ করার জন্য ওনার এখানে আগমন। আমি এই কথা এক বাক্যে বলতে চাই, জিয়াউর রহমান এদেশে যুদ্ধ করে দেশ স্বাধীনতা করার জন্য লড়ছিল, দৌড়াচ্ছিল, এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ওনার মহড়ার কোনো বিকল্প ছিল না। 1981 সালের 30শে মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা ছিল বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি জানিয়ে কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, শহীদ জিয়া যদি বেঁচে থাকতেন তাহলে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সারা বিশ্বে এক সামরিক শাসক, যে সামরিক শাসন থেকে উদার গণতন্ত্রের দিকে দেশকে নিয়ে এসেছিলেন। তার আদর্শ মুক্তবাজার অর্থনীতি এবং সাম্য, ইসলামী মূল্যবোধ, এইসব নিয়েই তিনি একটা মধ্যপন্থার রাজনৈতিক দর্শন তিনি চালু করেছিলেন। সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো একটা অর্থনৈতিক সমৃদ্ধ একটা দেশ হতে পারত যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থাকতেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতোই দেশের উন্নয়নে অবদান রাখবে তাঁরই সুযোগ্য সন্তান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রত্যাশা সংসদ সদস্যের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি অনেক দিন কক্সবাজারে ছিলেন। জিয়াউর রহমান সাহেব একটা কথা বলতেন, কথা নয় কাজ, এটা তার মূল স্লোগান ছিল। এটা তিনি কাজে বিশ্বাসী ছিলেন। ঠিক একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কাজ পাগল মানুষ। জিয়াউর রহমান যেরকম সৎ সাধারণ জীবন যাপন করতেন, তারেক রহমানও একই জীবন যাপন করেন। লিকার দেওয়াটা এটা একটা রাষ্ট্রের বিনিয়োগ, এটা গরিব মানুষের মধ্য দিয়ে রাষ্ট্র বিনিয়োগ করছে যাতে অর্থনীতির চাকা সচল থাকে। খাল খনন কর্মসূচি নিয়েছেন তার বাবার মতোই, পিতার মতোই, তার মরহুম পিতার মতোই। এইভাবে অনেক কিছুই তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আমি অনেক কিছুই একই রকম দেখি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তারেক রহমানের মধ্যে অনেক মিল আছে। দেশের এক ক্রান্তিলগ্নে 1977 সালে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মহান মুক্তিযুদ্ধের বীরত্বে বীর উত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমান। দায়িত্ব নিয়ে তিনি এদেশে সর্বপ্রথম চালু করেছিলেন বহুদলীয় উদার রাজনীতি, বললেন সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।